আপনারা যে খাওয়ান দান বাপ মা মরে গেলে কোন কিতাবে পাইছেন কান? এটা বেদাত, সম্পূর্ণ গুনার কাজ, এটা সম্পূর্ণ গুনার কাজ, নেকি একটু হয় না, চরম গুনার কাজ এটা। বাপ মা মরে গেছে, এই বেদাত কাজ করে বাপ মার কবরে গুনাহ পৌঁছাচ্ছেন আপনারা। কিন্তু মাইয়াতের রুহের মাগফিরাতের দোয়া করে যেখানে দোয়া করছেন, ওখানে খানা খাওয়া হারাম, টাকা নেওয়াও হারাম। ওই খানা খাওয়া আর শুয়োর খাওয়ার মধ্যে কোনো পার্থক্য নাই। বক্তা ইয়াসিন এবং মুমতাজিল, এই দুজন বক্তা বলছে যে মিলাদের বাড়িতে খাওয়া, মানুষ মরে গেলে খাওয়া এবং আপনার 40 করে খাওয়া, এটা নাজায়েজ, হারাম এবং খাওয়া যাবে না। তো আমি বলবো যে তুমি যে জালসা করতে আসো, ওই জালসাটাও কিন্তু ইসলামের সব, ওটাও মিলাদ, ওকে মিলাদ বলা হয়। তো তুমি যে মিলাদের বাড়িতে খাচ্ছ, ওটা কোন কিতাবে জায়েজ পেয়েছো? তো এই সমস্ত বক্তাগুলোকে মানে কি খেতে না দেওয়াটাই উচিত। আর মানে এদেরকে মানে খেতে না দেওয়া উচিত, কিন্তু এরা ইসলামের সব বলছে করা যাবে না, মিলাদ করা মানে হারাম। তাহলে জালসাটা ওটা মানে কি মিলাদ নয়? জালসাটা মিলাদ নয়, তো ওই মিলাদের ওই জালসায় বসে তোমার গীবত করছো বলে তোমার ওইটা তোমার জন্য জায়েজ? কখনোই এদের কথা বিশ্বাস করবে না, এরা ফিতনাবাজ, এরা ইমান চোর। এই ইয়াসিন এ হচ্ছে আহলে হাদিসের মানে কি নীতি মেনে চলে, কারণ এ যদি প্রকৃতির দেবন্দী হতো তাহলে তার আকাবিরদের কথা শুনতো। তাহলে এ হচ্ছে মানে কি দেবন্দী, মানে কি যে ইমান মানে লুটানোর জন্য, ইমান চোর, ইমান লুটানোর জন্য উঠে পড়ে লেগেছে। এর কথা একদমই আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা মানব না। এবার আমি আপনাদের সম্মুখে যে আলোচনাটা করব, যে এখানে মৃত বাড়িতে বা ইসলের সবে বা মানে 40 করে খাওয়া, এটা নিঃসন্দেহে জায়েজ আছে। এই সম্পর্কে ফুরফুরা শরীফে মেজলা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি নসিহাতুন নবী এই কিতাবটা মানে কি লিখেছেন, এই কিতাবের মধ্যে লিখেছেন, হাদিস এনেছে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন যে আমরা মুর্দাদের জন্য যা কিছু সাদকা দিই, তাহার পক্ষে হইতে যে সমস্ত হজ করে থাকি, ওয়া সওয়াব ওয়াদেরকে পৌঁছায় কি? আল্লাহ রাসূল বলে হ্যাঁ, নিশ্চয় পৌঁছায়। তাহারা তাহার খুবই খুশি হন। তো তোমাদের নিকটে কেউ খাঞ্চা করে কিছু হাদিয়া পাঠাইলেও খুশি হয়। আল্লাহ রসুল বলেছেন যদি তোমাদের মধ্যে কেউ নফল খয়রাত মানে করে, ওয়া সব মা বাবার রুহে পৌঁছে দেওয়া হয়, তাহাদেরকে পৌঁছায়। যে ব্যক্তি সব পাঠালো তাহার সব বিন্দুমাত্র কমবে না। এবং মানে তিবরানি শরীফের মধ্যে ও সরহুস সুদূর কিতাবের মধ্যে রয়েছে। আমি তাদেরকে বলবো এই কিতাবগুলি পড়েন, তাহলে দেখবেন যে 40 বাড়িতে খাওয়া, মানুষ মরে গেলে তার বাড়িতে খাওয়া, মিলাদ মাহফিল করে তার বাড়িতে খাওয়া নিঃসন্দেহে জায়েজ, কোনো হারাম নয়। তারপরে এখানে নফল যদি দান খায়রাত, নফল দান ধনী গরিব সকলে খাইতে পারে, এবং ইহা মানে এখানে খোলাসা কিতাবের মধ্যে রয়েছে। এবং যেখানে মানে মজলিস করা হয় ইসলের সব মানে করলে, এখানে বলা হয়েছে আল্লাহ রসুল বলেছে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ খাদ্য মানে গোস্ত, তারপর ভাত হয়েছে। তো আবু নঈম দাইলাই হতে বর্ণিত মৌজুয়াত কবিরের মধ্যে লিখেছেন যে এখানে হাদিসের মধ্যে বলেছে আল্লাহ রসুল বলেছে মধু মিষ্টান্ন ভালোবাসতেন। তাই মৌজুয়াত কবিরের মধ্যে লিখেছেন যে এখানে লিখেছেন যে কি প্রমাণ হলো মিলাদ বা অন্য সময় মিষ্টি শ্রীনি গোস্ত ভাত ব্যবস্থা করা কোনো দোষ হবে না, কোনো অসুবিধা হবে না, নিঃসন্দেহে সেটা জায়েজ। এবং আমরা আরও দেখব যে মৃত্যু বাড়িতে মানুষ যখন মারা যায় সেই বাড়িতে মানে খাদ্য তৈরি করা, ওই খাদ্য খাওয়া, এটা মানে কি জায়েজ। যারা বিদেশি মানুষ যারা মেহমান হিসেবে আসবে মানে কি তাদের জন্য খাবার তৈরি করা মানে কি খাবে, এটা হচ্ছে মানে জায়েজ। কারণ এখানে বলা হয়েছে অনেক জাহিলিয়াত লোকের মৃত পরিবারের জন্য খাদ্য দেওয়া বেদাত বলে থাকে, কিন্তু এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। তিরমিজি শরীফের মধ্যে রয়েছে যে হযরত আব্দুল্লাহ ইবনে জাফর থেকে বর্ণনা, হযরত জাফর ইবনে আবি তালিব শাহাদাতের খবর, রসুল বললেন তোমরা জাফরের পরিবারের খাদ্য তৈরি করো, কারণ তারা এমন একটা শোকহত পরিস্থিতির সম্মুখে তাদের ব্যবস্থা রেখেছেন। এখানে এই হাদিসটা আহলে হাদিসদের লেখক নাসিরউদ্দিন আলবানী এখানে হাসান বলেছেন। আর এই সনদ সহি, যদিও বা ইমাম বুখারী ও মুসলিম বর্ণনা করেনি, এই বিষয়ে মানে কি অনেক উল্লেখিত রয়েছে। তাহলে এখান থেকে বুঝতে পারলাম যে মৃত ব্যক্তি যখন কোনো মানুষ মারা যাবে তার বাড়িতে যে খাবার দাওয়া করা হয় আত্মীয় স্বজন মানে খায়, কিন্তু গ্রামের লোকে খায় না, আত্মীয় স্বজনের জন্য খাবার তৈরি করা হয়, এটাও জায়েজ আছে। এবং মানে 40 করে এবং মিলাদ মাহফিল করে মানে কি গোটা গ্রামে মানুষকে খতমে খাওয়ানো, ওতে গরিব মানুষ মানে কি থাকে, ধনী ব্যক্তি থাকে, মানে সবাইকে মানে একচোটি মানে দাওয়াত করা হয়, এবং গরিব মানুষদেরকেও দাওয়াত করা হয়, নাম নেওয়ার জন্য নয়, নিজের পিতামাতার জন্য নিজে খুশি মনে যাতে পিতামাতার জন্য দোয়া করা হয়, এই জন্য তারা ইসলের সবে খতম পড়ায়। এটা নিঃসন্দেহে খাওয়া এটা জায়েজ,
এবং এই সম্পর্কে আরও মানে কি আমরা দেখব যে মেহমানদারি করা এবং খাওয়ানো ফতোয়ায় সিদ্দিকিয়া এই কিতাবের মধ্যেও মানে মেহমানদের তাজিম করা সম্পর্কে মানে কি লিখেছে যে মেহমানদের তাজিম ও যত্ন করা। এখানে কিতাবুল বুখারী শরীফের কিতাবুল আদাবের বাবে ইকরামুজ মানে কিতাবের মধ্যে লিখেছে যে আবু শরীক কাবি হতে বর্ণিত আল্লাহ রসুল বলেছেন যে ব্যক্তি আল্লাহর কিয়ামতকে বিশেষ স্থাপন করে তার কত মেহমানদের যত্ন করা। মেহমানকে একদিন একটা যত্ন করলে হবে যে রাত সহ 3 দিবস আত্মীয় করা ভালো সুন্নাত। অতিরিক্ত মেহমানদারি করা মানে গৃহস্থের ইচ্ছাধীন সদকার মধ্যে গণ্য হবে। অতীত যে পর্যন্ত গৃহস্থলের বাড়িতে অবস্থান করা সঙ্গত যাতে বাড়িওয়ালা বেগ যেন পেতে না হয়। তাহলে এখান থেকে বোঝা গেল যে খতম করে খাওয়া এগুলো নিঃসন্দেহে জায়েজ। তাহলে এখানে মানে কি যে আহলে হাদিস যে বক্তারা বলছে যে মানে কালিমা খতম করে বাড়িতে খাওয়া মানে কি যে এখানে শুকুরের মানে কি গোস্ত খাওয়ার সমান, এরা হচ্ছে মানে কি ওই খেয়েছে এই জন্য তাদের কথা মনে পড়েছে, তাই ও মানে যে যেরকম করে সে সেটাই তো তার মনে থাকে। তাই এখানে মানে কি যে খাবার জিনিস হালাল খাবার মানে কখনো হারাম হতে পারে না। তাই আহলে সুন্নাত ওয়াল জামাতের যে সমস্ত মানে কি আকাবিরদেরকে আমরা মানি, সমস্ত অলিদেরকে মানি, সমস্ত অলিরা এটা করেছে আমরা মানে কি সেটা করব, কারণ আমরা নগণ্য গুনাহগার মানুষ। তাই আমাদের প্রত্যেকের এগুলো প্রয়োজন, তাই এগুলো আমাদের প্রত্যেককে করতে হবে। আত্মীয় স্বজনের জন্য মানে কি দোয়ার মাহফিল করা, কালিমা খতম করা, কোরআন খতম করে মানুষ মানে কি আত্মীয় স্বজন অতিথি এবং গরিব মানুষ সবাইকে খাওয়ানো, এটা হচ্ছে একটা ইবাদত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই আমল করার তৌফিক দান করেন। আর যারা বলছে এগুলো করা যাবে না তাদের জন্য হারাম, তাদের নিষেধ। কারণ তাদের মানে আব্বাজানেরা তাদের মানে কি আব্বারা তাদের মায়েরা তাদের জন্য জমি জায়গা দিয়েছে, তারা সবটা গোটায় ভোগ করবে মানে তাদের জন্য খরচ করবে না, এই জন্য তারা সেই জিনিসটা করতে চাইছে না, সে তাদের ব্যক্তিগত ব্যাপার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করে। আল্লাহ।